أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের ইসলাহে কামেল নসিব করে দেন। আল্লাহ পাকের মহব্বত সান্নিধ্য, আল্লাহ রাসূলের মহব্বত আমাদের সবাইকে আল্লাহ পাক দান করেন। রমজান মাসের এটাই সর্বশেষ জুমা এবং রোজাও শেষের দিকে একদম। এই শেষ মুহূর্তে আমাদের বেশি বেশি কান্না করা দরকার এবং আফসোস ও অনুতাপ অনুশোচনার প্রয়োজন। এজন্য যে রমজান মাসটাকে তো আমরা ভালোভাবে কাজে লাগাইতে পারলাম না। দেখতে দেখতেই শুরু হলো এবং অলসতা গাফলতি, ইবাদত বন্দেগী করব এই আশায় এই ধোঁকায় পড়ে থাকতে থাকতেই মাস শেষ হয়ে গেল। আরেকটা বিষয় হলো হিসাব নিকাশ কষা। মাসের শেষে, দিনের শেষে, বৎসরের শেষে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাব কষে, আয় কি ব্যয় কি। তো এখন আমাদের হিসাব কষার সময়। এই শেষ মুহূর্তে এসে অর্জন কতটুকু হলো আর বর্জন কতটুকু হলো। আমি আল্লাহ পাকের দিকে অগ্রসর হলাম না আল্লাহর থেকে আরো দূরে সরে গেলাম, এটা হলো বিষয়। আল্লাহর নৈকট্যে আমি অগ্রগণ্য না আল্লাহর নৈকট্য থেকে আমি অনেক দূরে সরে গেলাম। আসল তো হলো বান্দা দিন দিন আল্লাহর দিকে অগ্রসর হবে এবং সে এটা অনুভবও করবে আমি কতটা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করলাম, কতটা আল্লাহ পাকের মুহাব্বত হাসিল করলাম, এটা তার অনুভূতি হবে। কিন্তু আফসোস আমাদের সেই খবর নাই। আমরা আগের মতোই, বরং এই অঞ্চলে রমজান মাস আসলে মানুষ দুনিয়ার প্রতি আরো বেশি ব্যস্ত হয়ে যায়, আরো বেশি উদাসীন হয়ে যায়, আরো বেশি গাফেল হয়ে যায়। আশা থাকে মনে ইবাদত করব, তাহাজ্জুদ করব, জিকির আজকার করব, কিন্তু হয়ে ওঠে না। এমনভাবে জীবনটাকে সাজানো হয়েছে, আমরা আমাদের জীবন চক্রটাকে এমনভাবে সাজাইলাম আর এত এত কাজের সাথে নিজেকে ব্যস্ত রাখলাম যে ইবাদত করার সুযোগ পাই না। যদি এমনই হয় তো এমনও তো হতে পারে যে মৃত্যুর সময় কালেমা পড়ারও আমার সুযোগ হবে না ব্যস্ততার কারণে। আর যারা বেশি ছড়িয়ে পড়ে দুনিয়াটাকে, চতুর্দিকে যারা ছড়িয়ে ছিটিয়ে রাখে, তারা শান্তিতে বিদায়ও নিতে পারে না, শান্তি মতো বিদায়ও নিতে পারে না। এই কালেমা পড়ব, এই তওবা করব, এই মনে হয় এই অসুখে মনে হয় আমি মারা যাব না, মনে হয় আমি আরো বাঁচবো, আচ্ছা বাঁচার পর ভালো হয়ে যাব, বাঁচার পর যা কিছু করব, পরে বস বিদায় তো নিয়েই নেয়। না দুনিয়া পাইলো না আখিরাত পাইলো। যারা বেশি টাকা পয়সা নিয়ে দৌড়াদৌড়ি করে তারা তো খরচের সুযোগ পায় না, শুধু জমাইতে থাকে। এই হতভাগারা না দুনিয়া পায় না আখিরাত পায়, উভয় জাহানেই তারা বঞ্চিত। হায় আফসোস, কবে আর আমরা বুঝবো
আমরা কবে আর বুঝবো? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ পাক সহি জ্ঞান আমাদেরকে দান করেন। খাজা আবু তালেব আল্লাহ রাসূলের কলিজার টুকরা চাচা, কি না করছেন নবীজির জন্য, কি না করছেন, কিন্তু তারই ঈমান নসিব হয় নাই। তিনি মৃত্যুর সময় বলেছিলেন যে আমি স্বেচ্ছায় জাহান্নামের আগুন গ্রহণ করে নিলাম। তিনি তো বুঝতেন আল্লাহ রাসূল হক, তার ভাতিজা সত্য নবী, কোরআন সত্য কিতাব, সবই বুঝতেন, সবই জানতেন। কিন্তু কি যে হলো, আল্লাহ আমাদেরকে মাফ করেন, ঈমানের সাথে থাকার তৌফিক দান করেন, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আখের উনি চাইছেন এক পর্যায়ে কালেমা পড়তে। নবীজি এতটুকু বলছিলেন যে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, আমি চেষ্টা করব আপনার নাজাতের জন্য। প্রথমে তো এই বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু বলেন। পরে বলছেন আচ্ছা পরের অংশ না বলেন, এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন। বলতে চাইছিলেন তিনি, ওই যে খারাপ বন্ধু বান্ধব, পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন চিন্তা হয়ে ওঠে নাই। ফেরাউন এত বড় কাফের, এত শত মানুষের সে হত্যাকারী, যে নিজেকে খোদা দাবি করলো। তার স্ত্রী মুমিন, তার স্ত্রী মুমিন। হযরত লূত আলাইহিস সালাম তিনি নবী, তার স্ত্রী কাফের, তার স্ত্রী কাফের, নবী, অথচ স্ত্রী আজীবন জাহান্নামে জ্বলবে। আর ফেরাউন যে আজীবন জাহান্নামে জ্বলবে, তার স্ত্রী জান্নাতি। ঈমান কি বিষয়! বাড়াবাড়ি না করি ভাই, সীমা লঙ্ঘন না করি, আল্লাহ ঈমান কেড়ে নিতে পারেন। বহু মানুষের ঈমান কেড়ে নিয়েছেন। রাসূলের সাহাবী ছিলেন, রাসূলের সাথেই চলতেন, এমন কত ব্যক্তির থেকে ঈমান কেড়ে নিয়েছেন, মুরতাদ হয়ে মারা গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উনদুলুসি এই মুসলমানদের ইতিহাসে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। 30,000 হাদিস তিনি সনদ এবং মতন সহ তার মুখস্থ ছিল। 30,000 হাদিসের সনদ মুখস্থ করা, এটা এই জামানায় কাহারও দ্বারা সম্ভব না। এবং 30,000 হাদিস সনদ এবং মতন। সনদ মানে হলো আল্লাহ রাসূল থেকে কে হাদিসটা শুনছে, এরপরে কে শুনছেন, 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 এই উনাদের সবার নাম বলতে হবে, এটার নাম সনদ। আর মতন মানে হাদিসের ওই 12টা, এবং লক্ষ লক্ষ উনার মুরিদান, লক্ষ লক্ষ মুরিদান। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বলি, তার মুরিদ। বাগদাদে জায়গায় জায়গায় তার খানকা ছিল। তো ওই সময় কাফেলা নিয়ে বাইর হইতেন, বিভিন্ন এলাকায় গিয়ে দ্বীনের দাওয়াত করতেন। ঈমান কি জিনিস সেটা বলার জন্য এই কথাটা বলতেছি। অনেক আলেম, অনেক হাফেজ, অনেক মুফতি সহ কাফেলা বাইর হইছেন, দ্বীনের দাওয়াত দিবেন। তো এক খ্রিস্টান এলাকা পার করতেছেন, পুরো এলাকার মানুষ খ্রিস্টান। তো খ্রিস্টান মেয়েরা, সুন্দরী সুন্দরী মেয়েরা পানি নেওয়ার জন্য আসছে কুয়া থেকে, কূপ থেকে। ওনারা এই পথ দিয়ে যাচ্ছেন। তো হঠাৎ করে তিনি এখানে বসে গেলেন, আর কাহারোর সাথে কোনো কথা বলেন না, নামাজও পড়েন না, কাহারোর সাথে কোনো কথাও বলেন না, চুপ করে বসে আছেন। আর বলছেন যে তোমরা চলে যাও, আমি এখানে থাকবো, আমি আগের অবস্থায় নাই। যেটা নেওয়ার আল্লাহ পাক নিয়ে নিছেন, ঈমান নাই, আমি আগের অবস্থায় নাই, তোমরা আমাকে ভুলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। সবাই তো কান্নাকাটি করতেছে, শায়েকের এই অবস্থা, শায়েকের এই হালত। এখন কি করবে? কান্নাকাটি করে কয়দিন পড়ে থাকবে? উনার একই কথা, আমি আগের অবস্থায় নাই, তোমরা চলে যাও। 3 দিন অপেক্ষা করছে।
এরপরে উনি একটা মেয়ের দিকে ওনার নজর গিয়েছিল, ওই এলাকার সর্দারের মেয়ে। পরে খবর নিয়ে ওই মেয়ের বাড়িতে গেছে, গিয়ে বাপের কাছে প্রস্তাব দিছেন, বিয়ের প্রস্তাব। মেয়ের বাবা 2 শর্ত দিচ্ছেন, যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে আর 1 বছর সুর চড়াইতে হবে। রাজি হয়ে গেছেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন আর সুর চড়াইতেছেন। এত বড় আলেম, যার হাজার হাজার খাদেম, এখন সে সুর চড়াইতেছে। যেদিকে তাকায় সেদিকে তার মুরিদান। ওই সময় এরকম মাদ্রাসাও ছিল না। পরে এদিকে বাগদাদ, ইরাক, সিরিয়া, আশপাশ মানুষের আহজারি, কান্নাকাটি, রোনাজারি, যে আমাদের ধর্মের এত বড় আলেমের এই অবস্থা। সে ঈমান হারা হয়ে গেল, খানকাগুলো বন্ধ হয়ে গেল, তার দ্বীনের কাজ সব বন্ধ হয়ে গেল। 1 বছরের মাথায় হযরত আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি শায়েখের সন্ধানে আবার বাইর হয়েছে। আয়সা খুঁজতে 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 পরে আসছেন, দেখছেন সুর চড়াইতেছে। সেই লাঠির উপরে ভর করে, যে লাঠি আগ থেকে ব্যবহার করতেন, ওটার উপর ভর করে সুর চড়াইতেছে। আল্লামা শিবলি দূর থেকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেন নাই। ইনিও কাঁদতেছেন, উনিও কাঁদতেছেন, আর শুয়োরগুলো মাটিতে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছে। ওই দিন সারা পৃথিবীর ভিন্ন এক চিত্র ছিল। কি করবেন, শায়েখের ঈমান নাই, শায়েখ আগের হালতে নাই, চিনেন জানেন সবই বুঝেন, আসলটা নাই। বহু মানুষকে বুঝাইয়া আপনি মসজিদে আনতে পারবেন না। বিশেষ করে যারা শরাব খায়, এদের মৃত্যু যে কি অবস্থা হবে, আর যারা একদম সুদের সাথে লিপ্ত, কি হবে আপনাদের অবস্থা? আপনি কি ঈমান নিয়ে যেতে পারবেন? আপনার সন্তানরা কি ঈমানের উপর থাকবে? ঈমান তো আমল ভিন্ন জিনিস। ভালো আমল করলে জান্নাত পাবে, ভালো আমল না করলে জাহান্নামে যাবে। কিন্তু ঈমান না থাকলে তো সে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আমি হিসাব করে দেখলাম, বেশিরভাগ ধনী মানুষরা সুদের সাথে লিপ্ত, গরিব না। এই যে রাজের কাজ করে, জুতার কাজ করে, খেতে কাজ করে, যারা খাইতে পায় না তারা ভিক্ষা করে, সুদ খায় না। ভিক্ষা করা যায়, সুদ খায় না। ধনীরাই সুদের সাথে লিপ্ত। কি জবাব দিবেন? কি হিসাব হবে আপনার? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। পরে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি শায়েখের দিকে অগ্রসর হলেন। কি করবে, সবাই কাঁদতেছে, সুরগুলো কাঁদতেছে, কেমন যেন আকাশ বাতাস তরুলতা গাছপালা কাঁদতেছে, সারা পৃথিবী কাঁদতেছে। পরে দেখা সাক্ষাৎ হইল, কথাবার্তা হইল, উনি ওনার হালতে আছেন। পরে বললেন যে শায়েখ, আপনি তো কোরআনে কারিমের হাফেজ ছিলেন এবং 30,000 হাদিস সনদ মতন সহ আপনার মুখস্থ ছিল, ওগুলো কিছু আছে? বলল সব ভুলে গেছি, কিছু নাই, শুধু 2টা মুখস্থ ছিল। ফাকতুলুহু, মানে যে দিন ত্যাগ করে তাকে হত্যা করে ফেল। একটা আয়াত আর একটা হাদিস মুখস্থ ছিল, সারমর্ম এই যে তাকে হত্যা করে ফেল।
যাই হোক, পরে আল্লামা শিবলি এখন এখানে থেকে আর কি করবেন, দেখা করে চলে আসতেছেন। যখন ফজরের আজান দিবে তখন একটা পাহাড় এবং ঝর্ণা ভিতর থেকে কালেমা শাহাদাত পড়তে পড়তে কে যেন বের হয়ে আসতেছে। পরে দেখলেন যে সেই হযরত আব্দুল্লাহ ইবনে দুলুসি রহমতুল্লাহ আলাইহি বের হয়ে আসতেছে। আল্লাহ পাক আবার ঈমান দিলেন এবং সেই হাদিসগুলোও আবার দিলেন এবং কোরআনে কারিমও ওনাকে ফিরাইয়া দিলেন। পরে লোকজন জিজ্ঞাসা করেছিল যে হযরত কি হয়েছিল আপনার? এই কথাটা আমার বলা উচিত। উনি বললেন, যখন আমরা ওই খ্রিস্টান পল্লী পার হচ্ছিলাম তো একটা সুন্দরী মেয়ের দিকে আমার চোখ পড়ে, চোখ যায়। তো আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর মানুষ, মানুষ এত সুন্দর হয়, এত রূপ, এত লাবণ্য, অথচ সে কাফের এবং সে জাহান্নামের আগুনে জ্বলবে। নিজের ঈমানের প্রতি গর্ব আসে, অহংকার আসে, আর তাদের প্রতি এই ধারণা আসে। তখন আমি গায়েব থেকে আওয়াজ পেলাম যে, ঈমান কি? তুমি যে ঈমান পাইছ এটা কি তোমার বাহুবল? তুমি তোমার বাহুবলে, তোমার শক্তিতে তুমি ঈমানদার? এরপরে আমার ভিতর থেকে কেমন যেন পাখির মতো উড়া দিয়ে বের হয়ে গেল। আমার ভিতর থেকে কি যেন পাখির মতো উড়া দিয়ে বের হয়ে গেল, ঈমান বের হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমার ভাইরা, সীমা লঙ্ঘন ঠিক না। ছোট্ট ছোট্ট একটা হায়াত, 60-70 বছর, এটা তো একটা গাছের তলায় থাইকেও আমরা কাটাই দিতে পারতাম। একটা মাটির গর্ত করে গর্তের ভিতরে থেকেও কাটিয়ে দিতে পারতাম। এত বড় বড় বিল্ডিং, মার্কেট, কি দরকার ছিল? আমার ঠিকানা তো দুইটা, হয় জান্নাত অথবা জাহান্নাম। এটা তো ক্ষণস্থায়ী। সারা পৃথিবীর সমস্ত পানির কাছে এক ফোঁটা পানি যেমন, সারা পৃথিবীর সমস্ত নদী, সমস্ত সাগর, জলধারার যেমন বিশাল, এই বিশাল পানির কাছে এক ফোঁটা কিছুই না। এই দুনিয়া হচ্ছে এক ফোঁটা পানি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য ভাইরা, শেষ মুহূর্তে এসে হিসাব কষা, আগাইলাম না পিছাইলাম, এসলা হলো না আরো পাপে জড়াইলাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের মতো এই মুবারকময় বরকতময় মাস আল্লাহ পাক দিয়েছেন সোজা কথা পাপ মুক্ত হওয়ার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পাপ মুক্ত হও। এই রোজাগুলো, রমজান মাস দিলাম যেন পাপ মুক্ত হও। আমাদের চোখ এখনো ঠিক হয় নাই, চোখ ঠিক হয় নাই, চোখই সমস্যা। চোখ আসল জিনিস। চোখের পাপ বড় পাপ। চোখ হচ্ছে বর্ডার। পাপ ঢুকার, আমার ভিতরে পাপ ঢুকার বর্ডার হচ্ছে চোখ। সুশ্রী ছেলে এবং বিন নারীর থেকে নজর বাঁচানো। যারা ফেসবুকে অভ্যস্ত, কোনোদিন আপনি নজর বাঁচাইতে পারবেন না ভাই, কোনোদিন পারবেন না। যারা টিকটক, ফেসবুক, নেট নিয়ে, অযথা নেট নিয়ে ব্যস্ত, এগুলো প্রয়োজন, প্রয়োজন প্রয়োজন সারবেন, অযথা এদিকে যাওয়া সেদিকে যাওয়া, আপনি আল্লাহর ওলি হতে পারবেন না ভাই। কতকাল দেখবেন? ভুয়া, সব ভুয়া, সব সাজানো নাটক। এই সুন্দর পৃথিবীও আল্লাহ একদিন রাখবেন না। এক একটা গাছ, এক একটা পাতা, এক একটা ফুল, এক একটা ঝর্ণা, এক একটা নদী, এক একটা বাগ বাগিচা, এত সুন্দর, এটাও আল্লাহ রাখবেন না, আমাদেরকেও রাখবেন না।
আপনার শরীর দিন দিন দুর্বল হয়, আপনি কি বুঝেন না? আল্লাহর পক্ষ থেকে ইশারা আসতেছে। চোখে দিন দিন কম দেখেন। আগে কি দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারতেন, এখন আর হিম্মত হয় না। আপনার কিডনি দুর্বল হচ্ছে, হার্ট দুর্বল হচ্ছে, ফুসফুস দুর্বল হচ্ছে, ব্রেন দুর্বল হচ্ছে। আগে কত কিছু মুখস্থ করে ফেলতে পারতেন, এখন মুখস্থ জিনিসই তো থাকে না। আগে হিম্মত ছিল হেঁটে আশুগঞ্জ চলে যাব, এখন তো সে হিম্মত হচ্ছে না, বয়স বাড়তেছে। ইশারা দিচ্ছেন আল্লাহ পাক, সিগন্যাল দিচ্ছেন, সময় নাই, প্রস্তুতি নাও। আসমানের ফেরেশতারা আগেই খবর পায় জমিনের ওই লোকের অমুক দিন মৃত্যু, এবং তারা আফসোসও করে, হায় অমুক দিন তার মৃত্যু, সে এখনো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, এখনো ছুটাছুটি দৌড়াদৌড়ি, ছুটাছুটি দৌড়াদৌড়ি, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। একজন আলেমের কাছে যাওয়ার সুযোগ আমাদের হয় না, কত আফসোস। কুনু মা'আস সাদিকিন, আল্লাহ পাক বলেছেন আমার যারা ওলি তাদের সোহবতে যাও, তাদের সাথে উঠা বসা করো। নিজে নিজে শুদ্ধ হওয়া যায় না, নিজে নিজে ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, নিজে নিজে কোনো কাজ শিখা যায় না, এরকম নিজে নিজে আল্লাহর ওলিও হওয়া যায় না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। একটা বিষয়ের উপরে যদি আমরা ঐক্যবদ্ধ হতাম যে বস কোন আল্লাহর ওলির সোহবতে আসা দেওয়া, একটা আমলই আমাকে মাকসাদ পর্যন্ত পৌঁছাইয়া দিত। একটা আমল, কোন ওলির সোহবত ছাড়বো না, যত কিছু হোক। আলেমদের সোহবত ছাড়বো না, যা করি না করি আলেমদের সাথে আসা যাওয়া, উঠা বসা, দেখা সাক্ষাৎ, এইটাই আমাদেরকে অনেক ঊর্ধ্বে নিয়ে যায়। কত বছর ধরে অজু করে, কোনদিন কাউকে অজুটা দেখানো হলো না আমার অজুটা হয় কিনা। সূরা ফাতিহা পড়ে, কখনো আমরা এত অলস, এত গাফেল, এত সময় নাই আমাদের হাতে, কাউকে দেখানোর সুযোগ হয় না, শোনানোর সুযোগ হয় না সূরা ফাতিহাটা হয় কিনা। শরীয়তের 3 শাখা, ইসলামের বুনিয়াদ 5টি, শরীয়তের শাখাও 5টি, দ্বীনের শাখা 5টি, দ্বীনের শাখা 5টি। প্রথম হলো এই আকীদা, আল্লাহ সম্পর্কে আকীদা, ফেরেশতা সম্পর্কে আকীদা, জান্নাত সম্পর্কে আকীদা, জাহান্নাম সম্পর্কে আকীদা, ইয়াজুজ মাজুজ, ফুলসিরাত, কবর। এই আকীদা হচ্ছে মেইন বিষয়। এই যে 73 ফেরকা, এটা মূলত আকীদা কেন্দ্রিক। নবী রাসূল নিয়া, নবী রাসূলরা নিষ্পাপ, সাহাবারা সমালোচনার ঊর্ধ্বে, কঠিন বিষয় এটা। বহু ভাই এখন গজাইতেছেন, বাড়তেছেন, মানে লাফায়া লাফায়া তারা বাড়তেছে। তারা নবী রাসূলদেরকে নিষ্পাপ মনে করে না এবং সাহাবাদেরকে সমালোচনার যোগ্য মনে করে। নাউজুবিল্লাহ। আমি তাদের নাম নিচ্ছি না, তাদের থেকে সাবধান থাকবেন, তাদের থেকে সাবধান থাকবেন। অদূর ভবিষ্যতে হয়তো তারা ক্ষমতাও চলে আসতে পারে, তখন কঠিন অবস্থা হবে, রক্তাক্ত বাংলাদেশ। আরেক 15ই আগস্ট ঘটিত হবে, আরেক কারবালা শুরু হবে এই দেশে। আমরা তো এটা কখনো মানব না। নবী রাসূলরা পাপ করছেন এবং সাহাবারা সমালোচনার ঊর্ধ্বে, এটা কোনোদিন আমরা মেনে নিব না। আমরা আমাদের 14 গোষ্ঠী, আমাদের স্ত্রী সন্তান, আমাদের সব দিয়ে হলেও আমরা এটা মানব না, বিশ্বাস করব না। এরকম আকীদাধারীদেরকে আমরা কখনোই দেশেও রাখবো না যদি বাড়াবাড়ি করেন তারা। কঠিন যুদ্ধ হবে তাদের সাথে, কঠিন যুদ্ধ। আগ থেকে সাবধান থাকতে হবে। সাহাবারা, তাদের দ্বারা অপরাধ হয়েছে সত্য, তারা সমালোচনার ঊর্ধ্বে, কারণ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তারা যা কিছু করছেন না কেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আমার এত অ্যালার্জি কেন? আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক বলতেছেন আমার সাহাবারা, আমার রাসূলের সাহাবারা যেভাবে ঈমান এনেছে, এভাবে ঈমান এনে আমাকে দেখাও, এভাবে ঈমান আনো।
এখন যাদের মতো ঈমান আনতে বলছেন আল্লাহ পাক, আপনি যদি তাদেরই সমালোচনা করতে থাকেন তা আমরা কার মতো ঈমান আনব? ঈমানই তো শেষ। যেই সাহাবারা ওহী লিখতেন, কোরআনে কারীম নাজিল হলে যেই সাহাবারা লিখতেন, তারা সেই সাহাবাদের পিছনে লাগছে। আপনি তো গোড়ায় হাত দিলেন, তো সেই সাহাবার মধ্যেই তো যদি সমস্যা হয় তখন তো বলবে যে এই সাহাবীর মধ্যে যেহেতু সমস্যা, তাহলে উনি তো ওহী লিখতেন, তার মানে কোরআনের মধ্যে সমস্যা। কি কঠিন পরিস্থিতি! আল্লাহ হেফাজত করেন এই জাতি, এই লোকদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। এদের দিল ভালো, এরা ইসলাম চায়, কর্মীরাও ভালো, ইসলাম চায়, দিল ভালো, মন মানসিকতা ভালো, আকীদাটা বাদ দিতে হবে, তাহলে সব ঠিক আছে। আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব এটা, তারা নবীকে নিষ্পাপ, নবীদেরকে নিষ্পাপ মনে করে না, সাহাবাদের সমালোচনা করে, আরো খুঁটিনাটি কিছু বিষয় আছে, না হলে তাদের কাজও ভালো। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আরেকটা বিষয় হলো, এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে কোন রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম হয় নাই গণতান্ত্রিক পদ্ধতিতে। এবং মসজিদে বসে বলি কোনদিন কায়েম হবেও না। ইসলাম কায়েমের পদ্ধতি সুন্নত তরিকা, রাসূল যেটা শিক্ষা দিয়েছে, পাশ্চাত্যদের আমদানি করা এই গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলামী হুকুমত কায়েম হবে না। আপনার নিজের মধ্যেই তো ইসলাম নাই। এক সরকার বিদায় নিল, আরেক সরকার আসছে, কি পরিবর্তন হইল? কি পরিবর্তন হইল? আবার নতুন সরকার আসবে, আমরা কপাল পোড়াই থাকবো, আমরা হতভাগাই থাকবো। হ্যাঁ, ভালো লোক যদি শাসক হয়, যারা চুরি করবে না, দুর্নীতি করবে না, যাদের ভিতরে দেশ প্রেম আছে, যারা ন্যায় পরায়ণ, তারা যদি এমপি হয়, মন্ত্রী হয়, সচিব হয়, পুলিশ হয়, ওসি হয়, ডিসি হয়, দুর্নীতি বন্ধ হবে, মানুষ শান্তি পাবে, সুখ পাবে। কিন্তু ইসলামী আইন বাস্তবায়ন যেটা, সেটা এই পদ্ধতিতে সম্ভব না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, বলতেছিলাম শেষ মুহূর্তে এসে হিসাব করা, কি হলো, কতটুকু অগ্রসর হলাম। যে রমজান এক সপ্তাহ তো না, একদিন, এক সপ্তাহ, 15 দিন না, একটা মাস সুলসিলাতি শায়াতিন, শয়তানকে বেঁধে ফেলা হলো। ফতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহর রহমত, সমস্ত রহমত খুলে দেওয়া হলো। এত আয়োজন কেন? পাপ মুক্ত হওয়ার জন্য। এখনো তো গীবত ছাড়লাম না, এখনো গীবত ছাড়লাম না। আর কবে আর কখন? এখনো এই দিলটাকে এখনো আমি পরিষ্কার করলাম না। দিল কালা, একদম কালো হয়ে গেছে, জং কালো, পাতিলা তলার মতো কালো। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা। নবীজি বলেছেন, মুমিন যখন পাপ করে তো এই অন্তরের উপরে কালো দাগ পড়ে, দিল একদম কালা হয়ে আছে। কবে দিল পরিষ্কার করব? কাহারও প্রতি দুশ্মনী নাই, দিল পরিষ্কারের এক কথা। কোন মুমিন, কোন মুসলমানের সাথে কোনো দুশ্মনী নাই। কোন মুমিন, কোন মুসলমানের ক্ষতি আমি চাই না, বিপদ আমি চাই না, কারো প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই। বহু কপাল পড়ারা আলেমদের পিছনে লাগা, আলেমদের সমালোচনা করে। আহা, আপনি প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারেন, প্রেসিডেন্টের সমালোচনা করতে পারেন,
প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বিভিন্ন জিনিস চিন্তা করে আপনাকে ছাড়ও দিতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রীর বন্ধু, তার যদি সমালোচনা করেন, প্রধানমন্ত্রী আপনাকে ছাড়বে না, যে কোনো ভাবে ধরে ফেলবে। আলেম ওলামা হচ্ছে খাসাতুহু, আল্লাহ রাসূলের বিশেষ ব্যক্তি, আল্লাহর বিশেষ ব্যক্তি, রাসূলের ওয়ারিস, উত্তরসূরি। তারা ভুলের ঊর্ধ্বে না। আপনার তো কপাল পুড়ছে, আপনি আলেমদের বিরোধিতা করেন, বিদ্বেষ রাখেন, ক্ষতি করতে চান। দেখবেন সমাজের মধ্যে যারাই আলেমদের বিরুদ্ধে লেগে থাকে, তাদের সন্তান হাফেজও হয় না, আলেমও হয় না। তাদের বংশের মধ্যে হাফেজ আলেম আসে না। টাকার গরমে শুধু আলেমদের উপরে ক্ষমতা খাটাইতে পারবে, এতটুকুই বলবে, হুজুর চলে যান, আপনাকে বিদায় দিলাম, এতটুকুই ক্ষমতা। এরা অন্ধ, বিবেকহীন। আলেমদের বিদ্বেষ করবেন না আল্লাহর হস্তে। ভুল হতে পারে, সংশোধনেরও রাস্তা আছে। বিরোধিতা কেন করবেন? সমালোচনা কেন করবেন? যেখানে কোনো আলেমের সমালোচনা, সেখানে বসবেন না, আপনার নেক আমল শেষ হয়ে যাবে। কোন আলেমকে নিয়ে সমালোচনা, উঠে যাবেন, মুখ বন্ধ করে দিবেন, আপনার দায়িত্ব। কারণ সেও তো ক্ষতির সম্মুখীন। অ্যালার্জির কারণে, নফসের অ্যালার্জির কারণে, কলবের অ্যালার্জির কারণে আলেম ওলামাদের পিছনে লেগে থাকে। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ, 3 ব্যক্তিরা সুপারিশ করতে পারবে। প্রথমে হচ্ছে নবীগণ। নবীগণ সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন। সামান্য সামান্য বিষয় সেদিন বাহানায় আল্লাহ পাক মাফ করে দিবেন। যিনি আলেম, তার সুপারিশ অবশ্যই আল্লাহ পাক গ্রহণ করবেন। সুপারিশ ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। আলেমদের সাথে সুসম্পর্ক রাখি, মহব্বতের সম্পর্ক রাখি, বিদ্বেষ না রাখি, রাস্তাঘাটে, দোকানে দোকানে তাদের বিরুদ্ধাচরণ না করি, আপনার ক্ষতি হবে। আপনার অন্তর নূরহীন হয়ে যাবে, চেহারা নূরহীন হয়ে যাবে, আপনার ঘরে সংসারে বেবরকতি চলে আসবে। আল্লাহ সহি বুঝ দান করেন। বিষয় হলো সমালোচনা আসে, আমরা এক হলো আলেম কারা জানি না, পাইকারি ভাবে সবাইকে আলেম মনে করি, সবাইকে মুফতি মনে করি। ইফতা পড়ছে বলি যে মুফতি, দাওরা হাদিস পাশ করছে বলি যে আলেম না। দাওরা হাদিস পাশ করলে সে আলেম না, ইফতা পড়লে সে মুফতি না। আলেম ভিন্ন জিনিস, মুফতি ভিন্ন জিনিস। পাইকারি ভাবে সবাই আলেম মনে করে, পাইকারি ভাবে মানুষ তো অপরাধে লিপ্ত, যার কারণে আলেমদের উপরে মানুষের ধিক্কার, ঘৃণা। আলেমদের প্রতি, আলেমদের সাথে যদি আওয়ামের দূরত্ব হয়, আওয়াম দিন পাবে কোথায় থেকে? সাধারণ মানুষ পর্যন্ত দিন পৌঁছাবেন তো আলেমরা। আলেমদের মাধ্যমে মানুষ দিন পাবে, রিসালাত পাবে, কোরআন হাদিস পাবে। আলেমদের প্রতি যদি বিদ্বেষ আর দূরত্ব হয়, তো সাধারণ মানুষের দিনের কি অবস্থা হবে? জন্য আলেম চিনা, আগে চিনতে হবে আলেম কারা, আগে বুঝতে হবে মুফতি কারা। যারা ফতুয়া বিভাগে বসে ফতুয়া দেন, লিখিত ফতুয়া, ফতুয়া বিভাগে যারা জড়িত, সমসাময়িক আলেমরা যাদেরকে মুফতি বলে, এবং যিনি ফতুয়া দেন, ফতুয়া লেখেন, তারা হচ্ছে মুফতি। ইফতা পড়লে কেউ মুফতি হয় না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, মান আরবাবুল ইলম, প্রকৃত আলেম কারা, আল্লাহ ওয়ালা আলেমের রব্বানি কারা? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যারা নিজেদের ইলম অনুযায়ী আমল করে তারাই হচ্ছে প্রকৃত আলেম, আলেমে রব্বানি। তারা আলেম যারা নিজের ইলম অনুযায়ী আমল করে। পুরা একটা জেলার মধ্যে 4-5 জন পাওয়া মুশকিল হবে। আল্লাহ সহি বুঝদান করেন, আল্লাহ পাক হেফাজত করেন।
আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, শেষ মুহূর্ত আজকে খালেস দিলে তওবা করি, একদম খালেস দিলে তওবা করি, কাকুতি মিনতি করি, মাপ চাই। একটা রাত শুধু মাপ চাইতে থাকি, সিজদায় পড়ে কাঁদতে থাকি, কান্না আসুক বা না আসুক কান্নার ভান করি, হাউমাউ করি, অনুতপ্ত হই এবং আল্লাহর সাথে বলেন যে আল্লাহ আমি তো সুদের সাথে লিপ্ত, আমারে এই অল্প কিছুদিন সুযোগ দেন, এই 2025-এর মধ্যে আমি সুদমুক্ত হয়ে যাব। ভাই একটা সিদ্ধান্ত নিয়ে নেন আল্লাহর উপর ভরসা করে। জমি আছে জমি বিক্রি করে দেন, বিক্রি করে আপনি সুদমুক্ত হয়ে যান। দোকান আছে দোকান বিক্রি করে দেন, প্রয়োজনে ঋণ নেন, বন্ধু বান্ধবের পা ধরেন যে আমি তো বিপদে আছি, আমার তো দুনিয়াও শেষ আখেরাতও শেষ, আমারে 10 লাখ টাকা ঋণ দাও, 5 লাখ টাকা ঋণ দাও, আমারে মুক্ত করো, আমাকে পাপ মুক্ত করো। আপনি হাত পা ধরেন না বন্ধু বান্ধবে, এই পাপ থেকে বের হয়ে যান আল্লাহর হস্তে। দুনিয়াও শেষ আখেরাতও শেষ। মনের আশা পুরা হওয়ার স্থান পৃথিবী নয়। সিসি শুধু বাড়তেই থাকবে, সিসি শুধু বাড়তেই থাকবে। কে পুরা করবে? কখন আপনার বিদায় হয়? আপনি পারেন নাই আপনার সিসি মুক্ত হইতে, আপনার সন্তানরা আপনাকে মুক্ত করবে। এমন ফাঁসির রশি, এমন গলার মধ্যে এমন ফাঁসির রশি যে না জীবন পাচ্ছেন না মরে যাচ্ছেন। সিসি হচ্ছে এরকম ফাঁসি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। ফিতরা দিয়ে দিতে হবে, ফিতরা দিয়ে দেওয়া, সবাই ফিতরা দিয়ে দিবেন, একদম নিঃস্ব যারা তারা ব্যতীত। ঈদের নামাজে আসার আগে আগে ফিতরা দিয়ে দেওয়া, দেখে শুনে। জাকাত ফিতরা ওই লোকদেরকে দিতে হবে যারা নিঃস্ব। জাকাতের ক্ষেত্রে কমপক্ষে 90,000-এর নিচে যাদের অ্যামাউন্ট, এমন লোকদেরকে জাকাত দিতে হবে। ফিতরা আরো নিচে, আরো নিচের লোক একবারে নিঃস্ব, এদেরকে ফিতরা দেওয়া ঈদের নামাজের আগে আগে, আর পরেও দেওয়া যায়, আগে আগে দিয়ে দেওয়া উত্তম। ঈদের দিন একটু আগে ঘুম থেকে উঠা, মেসওয়াক করা, গোসল করা, ভালো পোশাক পরা, খুশবু লাগানো এবং মিষ্টি জাতীয় খেজুর এগুলো খেয়ে আসা, এবং তকবীর আস্তে আস্তে তকবীর দিতে দিতে আসা, ঈদগাহে আগে আগে আসা, খতিবের সামনে বসা, ঈদের দিনে সুন্নতগুলো ভালোভাবে আদায় করা। নতুন পোশাক এমন না, ভালো পোশাক, সুন্দর পোশাক এবং খুশবু লাগানো। ঈদের দিন সবার মুখে হাসি, যার সাথে 6 মাস 1 বছর কথা হয় না তাকে জড়াইয়া ধরবেন, তার কাছে মাপ নিবেন যে আমার ভুল হয়েছে, তোমার সাথে দূরত্ব রেখে কথা বলে ফেলবেন। 3 দিনের বেশি কথা বন্ধ, আপনার আমলনামা কবিরা গুনাহ লেখা হয়েছে। কেন একজন মুসলমানের সাথে আমাদের দ্বন্দ্ব কেন রাখবো? আলেমদের সাথে দূরত্ব কেন রাখবো? সে আমার মুসলমান ভাই, তার ভুল হইতে পারে, আমি তো ভুলের ঊর্ধ্বে না, মিশে যাব, মিলে যাব। ভাই মাফ করে দাও, আর তোমার সাথে কথা বন্ধ রাখবো না। জায়গা জমি কে কি নিয়ে গেছে, এই জায়গা জমি নিয়ে কত মামলা, আহা মাফ করে দেন না। রাসূল তো এমন ভাবে বিদায় নিছেন দুনিয়া থেকে, ঋণগ্রস্ত অবস্থায় বিদায় নিছেন। একটা লোহার পোশাক এক ইহুদির কাছে বন্ধক রাখা ছিল, তো তার থেকে কিছু টাকা আনছেন নবীজি। মৃত্যুর পর্যন্ত সেই বন্ধকটা ছুটানোর মতো টাকা নবীজির কাছে ছিল না। না কোনো উট রেখে গেছেন, না গরু রেখে গেছেন, না স্বর্ণ রেখে গেছেন, না জায়গা জমি রেখে গেছেন। খাইবারে একটা জমি ছিল, সেটাও মৃত্যুর আগে সদকা করে গেছেন। কিছুই রেখে যান নাই, কোন সম্পদ রেখে যান নাই। মাকামে মাহমুদে তিনি পৌঁছে গেছেন। আর আমরা সম্পদ রেখে যাব, কি করবে আমাদের সন্তানেরা? যাকাত দিবে কি দিবে না? সৎ পথে আয়, সৎ পথে ব্যয় করবে কি করবে না?
সেই নিশ্চয়তা তো আমাদের নাই। এক লোক তো মৃত্যুর কিছুক্ষণ আগে, একদম কিছুক্ষণ আগে ছেলেকে বলতেছে যে অমুক জায়গায় অমুকের কাছে 10 লাখ আছে, মাসে মাসে এত পাইবা, অমুক জায়গায় 5 লাখ আছে, মাসে নিঃশ্বাস নিতে পারে না। তুই বেটা কালেমা না পড়বি, এখন তুই আল্লাহর কাছে মাফে না চাবি, ছেলেরে নসিহতে না করবি যে আমি সুদের পথে ছিলাম, বাবা এই পথ অন্ধকার, তোমরা এই পথে থাইকো না। শেষ মুহূর্তে এই এই ছেলেরে এইগুলা দেখাই দিতেছে, অমুকের কাছে 5 লাখ আছে, অমুকের কাছে 20 লাখ আছে, অমুক জায়গায় 30 লাখ আছে, 11-12 কোটি টাকা লাগানো ছিল মানুষের কাছে। এগুলা হিসাব দিতে দিতে শেষ। আহা, এখন ছেলে যায় বাপের কবরে, যায় বাপের কবরে কিছু পাঠায়। কে আমরা মা বাবার জন্য একদম সব দিতেছি, কে দিচ্ছি? আস্তে আস্তে কবর জিয়ারতেরই তৌফিক হয় না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। ঈদের দিন সবাই সবার সাথে মহব্বত, ভালোবাসা। বহুদিন হয়তো আপনার আপন ভাইয়ের সাথে দ্বন্দ্ব, তাই পায়ে পড়বেন, মাপ চাইবেন। বড় ভাইয়ের কাছে মাপ চাইলে সম্মান কমে না। বড় ভাইয়ের কাছে মাপ চাইবেন, বাবার কাছে মাপ চাইবেন, মার কাছে মাপ চাইবেন। নিজের ঘরের লোকের সাথে দূরত্ব রাখা এটা মানুষের কাজ না। ফুফুর সাথে যোগাযোগ নাই, কালার সাথে যোগাযোগ নাই, ঈদের দিন দেখা করবেন, ফোন দিবেন, যোগাযোগ করবেন, এটা হাদিয়া তোহবা পাঠাবেন। কোনো দ্বন্দ্ব যেন সমাজে না থাকে, সবার সাথে সবার মহব্বত, ভালোবাসা। দলীয় ক্রন্দল থেকেও বের হয়ে যাওয়া। দল আমাদের থেকে নিচে, আমাদেরকে কিছু দেয় নাই, দেশের 12টা বাজায় দিছে দল। দল টল বাদ দিয়া কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমুনাই, কে তবলিগ, কে আলিয়া, কে আহলে হাদিস, কে সুন্নি, কে আটরশি, দল দুলের দরকার নাই। আমার মুসলমান ভাই, এক নবীর উম্মত, মোহাব্বত মোহাব্বত মোহাব্বত, ভালোবাসা। আপনি পিতা, আপনি চান আপনার সকল সন্তানের মধ্যে মিল, মোহাব্বত। আল্লাহর কসম, আল্লাহ চান আমার বান্দারা মিলেমিশে থাকুক, মিলেমিশে থাকুক, মোহাব্বতের সাথে থাকুক। দল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। এরপরে এই পোশাক, শহরের থেকে কিছু মেয়ে আসে বেড়াইতে, এরা বেশি অশ্লীল পোশাক পরে। আল্লাহর রাস্তে এদেরকে বাধা দিবেন। এরা 2-4 দিনের জন্য আসে, সমাজটাকে নষ্ট করে চলে যায়, সমাজটাকে নষ্ট করে চলে যায়। বাধা দিবেন, আপনার দায়িত্ব বাধা দেওয়া। এরপরে আপনাদের মেয়েদেরকে অশ্লীল পোশাক দিবেন না, পুরা হাতা খোলা, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, চুল খালি, বেপর্দা। এগুলো করে করে আপনারা মেয়ের বাপেরা ছেলেদের চরিত্র নষ্ট করতেছেন, যুবক ছেলেদের। আপনার মেয়ের যুবকের হাতে আপনাকে দিতে হবে, বিয়ে দিতে হবে। যুবকরা যদি সব কাপুরুষ হয়, তা আপনার মেয়েকে কার হাতে তুলে দিবেন? মেয়েদেরকে ভালো পোশাক দিবেন, স্ত্রীকে ভালো পোশাক দিবেন। অশ্লীলতা আল্লাহর রাস্তে বন্ধ করি। এখানে জুয়া বসে জায়গায় জায়গায়, বাচ্চারা জুয়া নিয়ে বসে, এগুলো বন্ধ করতে হবে। জোরে লাউড স্পিকারে গান বাজায় রাখে, সাউন্ড বক্স কতগুলো লাগাইয়া, এগুলো বন্ধ করতে হবে। এটা মুসলিম সমাজ। এখানে বড় প্রতিষ্ঠান কমলপুর মাদ্রাসা, অনেকগুলো দ্বীনি প্রতিষ্ঠান। এখানে এই অশ্লীলতার আমদানি আল্লাহর রাস্তে কেউ না করি। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। ছেলেরাও ভালো পোশাক, যারাই দেখবেন হাফ প্যান্ট পরছে, ঠাস করে দিবেন গালে লাগাইয়া। যদি আপনার রিলেটিভ হয়, অবশ্যই তাদের আত্মীয় স্বজন আছে, কুত্তা, এগুলা কুত্তা, কুকুর বলি নাই, কুত্তা বলছি, কুত্তা। এগুলো হাফ প্যান্ট পরে ঘুরে পোলা পায়, এগুলো কুত্তার স্বভাব এদের মধ্যে। সমাজ নষ্টকারী এরা। ঘরে জায়গা দিবেন না এদেরকে, ভাত দিবেন না, বা যা তোর যেখানে মন চায় সেখানে যা। মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় রাস্তা আটকে রাখে, মেয়েদেরকে হাঁটতে দেয় না, যাইতে দেয় না, এটা সেটা বলে। এরা মানুষ না, পশু। নিজের ভিতরে কিছু জিদ আনেন, কিছু কাজ করেন, শুধু টাকাই কামাবেন আর ব্যাংকে জমাবেন আর বাড়ি গাড়ি করবেন, আর কিছু করবেন না। আপনি
আপনারা তো আল্লাহ পাক উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণার্থে সৃষ্টি করছেন। আপনি করতেছেন কি? সৃষ্টি করলো কেন আপনাকে? এই চোখ কেন দিলেন? এই মেধা কেন দিলেন? এই শক্তি কেন দিলেন? এই বুঝ কেন দিলেন আল্লাহ পাক? শুধু টাকা কামানোর জন্য? সমাজের জন্য কি করলেন আপনি? আপনার থেকে সমাজ কি পাইলো? দেশ কি পাইলো? জাতি কি পাইলো? সবাই চিন্তা করি আমার থেকে আমার দেশের নাগরিক কি পাইলো? দেশকে কি দিয়ে গেলাম আমি? সমাজকে কি দিয়ে গেলাম? জাতিকে কি দিয়ে গেলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, অশ্লীলতা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। বেড়াইতে যাবেন ভালো কথা, বেড়াইতে যাবেন ভালো কথা। আপনার মেয়ে আপনার স্ত্রীর সাথে থাকবে। এখন 5 বছরের মেয়ে নিরাপদ না, 5 বছর 6 বছরের মেয়ে নিরাপদ না, 5, 6, 7 বছরের ছেলেও নিরাপদ না। ছেলে, আপনার ছেলে তার খালতো ভাইয়ের সাথে ঘুমাবে, চাচতো ভাইয়ের সাথে ঘুরবে। ওই চাচতো ভাইদের তো চরিত্র খারাপ, মোবাইলে এগুলো দেখে। একটা বাচ্চা মেয়েও নিরাপদ না, একটা বাচ্চা ছেলেও নিরাপদ না। বেড়াইতে যাবেন পাইকারি ঘুম, চাচতো ভাই, খালতো ভাই, মামতো বোন, চাচতো বোন, পাইকারি ঘুম না। মেয়ে মায়ের সাথে থাকবে, বাবার সাথেও না। বাবাদেরও পরিস্থিতি খারাপ না, শুধু হেটা দেখে মোবাইলে। বুড়া শয়তানেরাও হেটা দেখে। হাউস করে আছে, দাড়ি পেকে গেছে, শয়তানেরাও ফেসবুক নিয়ে ব্যস্ত, মোবাইল টিপে নিয়ে ব্যস্ত। কি ব্যস্ততা দেখা! তুই বেটা হজে গেলি কি জন্য? কোন ছেলে নিরাপদ না, বাচ্চা ছেলেও নিরাপদ না, মেয়েও নিরাপদ না, চাচাও নিরাপদ না। যে জামানা আছে, আপন ভাই নিরাপদ না। আপনারা স্বামী স্ত্রী চাকরি করতে চলে যান, আর ভাই বোন দুটোটা বড় বড় বাসায় থাকে, আল্লাহর কসম নিরাপদ না। যারা স্ত্রী রেখে বিদেশ চলে যান, সরাসরি কথা, আপনার স্ত্রী নিরাপদ না। এটা সহি না? বর্তমানে স্ত্রী নিয়ে মাসকে মাস, বছরকে বছর আপনি পড়ে থাকবেন, আপনার স্ত্রী যুবক ছেলেদের চরিত্র নষ্ট করতেছে। রিক্সাওয়ালারা টাই না বাসায় ঢুকে বেলায়। জানেন আপনি সমাজের খবর রাখেন কিছু? খাতির লাগানো ওয়াজ আমি করি না, আমার কাছে খাতির লাগানো নাই। চুরমুর দিয়া বক্ত বাড়ামো, মুরিদ বাড়ামো, আর টাকা কামামো, এই ধান্দা আমি করি না। আমার রিজিক আল্লাহর হাতে, কাহারও কাছে 1 টাকা চাই না। দিতে হবে না আমাকে 1 টাকা, আমার থেকে দিন গ্রহণ করেন, আমার কথাগুলো নিয়ে চিন্তা করেন, দিন শিখেন, এতেই আমরা খুশি, সন্তুষ্ট। জাহান্নামের আগুন থেকে বাঁচাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আসুন বাবা, শেষ সময়ে সে ভালো মানুষ হয়ে যায়, ভালো মানুষ হই, ভালো মানুষের সাথে থাকি। ভালো মানুষ হওয়ার রাস্তা ভালো মানুষের সাথে। একজন আলেমের সাথে উঠা বসা করলে কি সমস্যা আমাদের? যারা আলেম, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, বড় বড় আলেম, তারাও যদি তাদের বড়দের সোহবতে না যায়, বড় আলেম আল্লাহ ওয়ালাদের সোহবতে না যায়, এরাও পাপে লিপ্ত হয়ে যায়, এরাও ধ্বংস হয়ে যায়, হকের উপর থাকতে পারে না। আলেমরা খোদ হকের উপর থাকতে পারে না যদি তারা তাদের বড়দের সোহবতে না যায়। তো সাধারণ মানুষ যদি আলেমদের থেকে দূরে সরে যায়, সাধারণ মানুষের দ্বীন ঈমানের কি হালত হবে? কি উপায় হবে? আল্লাহ পাক সহি বুঝ দান করেন, কামেল ঈমান নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।